নমস্কার। আপনারা যারা রোজ ভ্যালি কোম্পানিতে টাকা রেখেছেন, টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়েছে। যদি আপনার রোজ ভ্যালি করা থাকে তাহলে আপনি রোজ ভ্যালির টাকা ফেরতের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন এই ভিডিওতে তুলে ধরব। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। রোজ ভ্যালি কোম্পানির টাকা ফেরত পাওয়ার অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে rozevalleyadc.com। এখানে আপনি আসবেন। আসার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এখানে আসার পরে আপনি আপলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি তিনটে অপশন দেখতে পাবেন: ইনভেস্টর, নমিনি, আদার্স। ইনভেস্টর যদি নিজে অ্যাপ্লাই করে তবে এই ঘরটায় ক্লিক করবেন, আর যদি ইনভেস্টর মারা গিয়ে থাকে তবে নমিনি এই ঘরটায় ক্লিক করবেন। এখানে আপনি কোম্পানির নামটা সিলেক্ট করবেন। আপনার সার্টিফিকেটে এখানে দেখুন কোম্পানির নামটা দেওয়া আছে। এখানে ফার্স্ট ইনভেস্টরের নামটা লিখবেন, এখানে তার বয়সটা লিখবেন, এখানে জেন্ডার সিলেক্ট করবেন, এখানে তার ফোন নাম্বারটা দেবেন, এখানে ইমেল আইডিটা দেবেন, দিয়ে ভেরিফাই করবেন। এখানে সিলেক্ট আইডেন্টি এই ঘরটায় ক্লিক করবেন। এখান থেকে আপনার যেটা হবে সিলেক্ট করে নেবেন। আমি আধার কার্ড সিলেক্ট করলাম। এখানে আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করবেন। সেকেন্ড ইনভেস্টর, আপনি যদি আপনার পলিসিটা জয়েন্ট করে থাকেন তখন এই সেকেন্ড ইনভেস্টরের নামটা এখানে বসাবেন। আর যদি সিঙ্গেল করে থাকেন এই ঘরগুলো ফাঁকা রাখবেন, কিছু করতে হবে না। আর যদি জয়েন করে থাকেন তবে জয়েন হোল্ডারের এখানে নাম লিখবেন, তার বয়সটা লিখবেন, তার জেন্ডারটা লিখবেন, তার ফোন নাম্বারটা, আইডেন্টি প্রুফ সিলেক্ট করে আইডেন্টি নাম্বারটা দেবেন। এই ঘরটায় আপনি আপনার হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম যেটা হবে সিলেক্ট করবেন। এখানে আপনার অ্যাড্রেসটা বসাবেন। এখানে স্টেট সিলেক্ট করবেন। এখানে ভিলেজ বা টাউন, সিটি যেটাই হবে আপনার ক্ষেত্রে সিলেক্ট করবেন। এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন। এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে আপনার পিনকোডটা বসাবেন। একটু নিচের দিকে আসবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সিলেক্ট করতে হবে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা আছে আপনি সেটা সিলেক্ট করবেন। এখান থেকে নেম অফ দ্য ব্রাঞ্চ সিলেক্ট করবেন। নেম অফ দ্য ব্রাঞ্চ কোড সিলেক্ট করবেন। সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করবেন। MICR অফ দ্য ব্যাঙ্ক সিলেক্ট করবেন। IFSC কোডটা এখানে সিলেক্ট করবেন। আপনি প্রত্যেকটা ঘর সিলেক্ট করবেন, না হলে ফর্মটা সাবমিট হবে না। কোনো ঘরই কিন্তু ফাঁকা রাখবেন না। ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, এখানে আপনার বন্ড সিলেক্ট করতে হবে। এখানে আপনি যেই বন্ডটা দেবেন তার সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাতে হবে। সার্টিফিকেটের নাম্বারটা আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা দেওয়া আছে। এই সার্টিফিকেট নাম্বারটা দেখে দেখে আপনি এই ঘরটায় বসাবেন। এখানে আপনার নামটা বসাবেন। এখানে ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কত তারিখে ইনভেস্ট করেছেন সেটাও আপনি সার্টিফিকেট দেখে দেখে এখানে বসাবেন। আপনার সার্টিফিকেটে এখানে বুকিং ডেট, এই ডেটটাই আপনার ওইখানে বসাতে হবে, এই ঘরটায় বসাবেন। অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন আপনার সার্টিফিকেটে দেখে এখানে বসাবেন। এখানে দেখুন ইনভেস্ট দেখাচ্ছে, এই ইনভেস্টের এই টাকাটাই এখানে বসাবেন। ডেট অফ ম্যাচুরিটি এই ঘরটায় সিলেক্ট করবেন আপনার সার্টিফিকেট দেখে দেখে। আপনার সার্টিফিকেটের এইখানটায় দেখবেন আপনার ম্যাচুরিটি ডেটটা লেখা থাকবে, এই ডেটটাই আপনি এখানে বসাবেন। অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি, আপনি কি কোনো টাকা পেয়েছিলেন? যদি টাকা পেয়ে থাকেন তবে কত পেয়েছিলেন এখানে লিখবেন, আর যদি না পেয়ে থাকেন তবে 0 লিখে দিলেই হবে, কিন্তু কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট ফাউন্ডেড,
অর্থাৎ এখানে আপনি কত টাকা দাবি করছেন, আপনি যেই টাকাটা ইনভেস্ট করেছেন ওটাই এখানে লিখে দেবেন। এখানে আপনি এই আসল অ্যামাউন্টটাই লিখে দেবেন, অন্য কিছু লিখবেন না। এখানে আপনি ইন্টিটেড টু গ্রেড, আপনি যেই টাকাটা পাওয়ার কথা, মানে আপনার ম্যাচুরিটি শেষ হলে যেই টাকাটা পাবেন ওটাই এখানে লিখবেন। আপনি এই টাকাটা লিখবেন, ম্যাচুরিটির টাকাটা, আপনার এই টাকাটা দাবি করছেন এই টাকাটাই লিখবেন। এইভাবে এই ঘরগুলো পুরো আপনি ফিল আপ করবেন, কন্টিনিউ করবেন। এইবার আপনাকে এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আপনার রোজভ্যালির যে সার্টিফিকেটটা আছে সেই অরিজিনাল সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। এখানে আপনি অরিজিনাল সার্টিফিকেটটা রোজভ্যালি কোম্পানিতে জমা দিয়ে যেই রসিদটা পেয়েছিলেন ওই রসিদটা এখানে আপলোড করবেন। যদি না থাকে তবে আপনার এই অরিজিনাল সার্টিফিকেটটাই আপলোড করে দেবেন। এই 3 নম্বর ঘরে আপনি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আপলোড করবেন। এই প্যান কার্ড, আধার কার্ড, ভোটের ছবি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যে কোনো একটা আপলোড করে দেবেন। এরপর 4 নম্বর ঘরে আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করে দেবেন। এখানে যেই ডকুমেন্টগুলো দেওয়া আছে এর মধ্যে যে কোনো একটা আপলোড করবেন। 5 নম্বর ঘরে আপনি আপনার ব্যাংকের বইয়ের প্রথম পেজটা আপলোড করবেন, সব অরিজিনাল করবেন, কোনো জেরক্স আপলোড করবেন না। 6 নম্বর ঘরে আপনি আপনার ব্যাংকের ক্যান্সেল চেকটা আপলোড করে দেবেন। যদি না থাকে তবে আপনার ব্যাংকের বইয়ের প্রথম পেজটাই আপলোড করে দেবেন। তারপরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। আপনার ফর্মটা সাবমিট করার পর আপনার স্ট্যাটাসটা দেখার জন্য আবার রোজভ্যালির ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি ইনভেস্টর এই ঘরটায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি আপনার স্ট্যাটাসটা দেখার জন্য রোজভ্যালির সার্টিফিকেট নাম্বারটা এই ঘরটায় বসাবেন, আর এটা যোগ করে যা হবে এই ঘরটায় বসাবেন। যোগ করে বসানো মাত্রই এখানে দেখবেন একটা সার্চ করার অপশন দেবে, এখানে ক্লিক করবেন। ইনভেস্টরের নামটা এখানে দেখতে পাবেন, সার্টিফিকেট নাম্বারটা এখানে দেখতে পাবেন, এখানে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও দেখতে পাবেন। ইনভেস্টর অ্যামাউন্টটা এই জায়গায় দেওয়া থাকবে, আপনার স্ট্যাটাসটা দেখবেন এখানে দেখাবে। এইভাবেই আপনারা আপনাদের রোজভ্যালির অ্যাপ্লিকেশনটা নিজেরাই বাড়িতে বসে করে নেবেন। ধন্যবাদ।